Hello my dear students, Assalamu alaikum. Welcome to Learn English with Afroja Shila. Today we are going to start grammar class. তোমরা জানো আমি সাধারণত আমার চ্যানেলে স্পোকেনের উপর কন্টেন্ট তৈরি করতে থাকি, কিন্তু এখন কিছুদিন আমরা গ্রামারের উপর ক্লাস দিব, যেটি স্পেশালি স্টুডেন্টদের জন্য খুব বেশি হেল্পফুল হবে এবং তারা বেনিফিটেড হবে। ওকে, নাও মাই ডিয়ার স্টুডেন্টস, গেট রেডি ফর ওয়াচিং মাই ক্লাস। আজকের এই গ্রামার ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের যত ধরনের ডাউট আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। বলতে পারো এটা একটি ওভারঅল ইন্ট্রোডাকশন অফ পার্টস অফ স্পিচ, এবং আজকের এই ক্লাসটি হবে সামারি অফ অল দ্য পার্টস অফ স্পিচ। পৃথিবীতে যত ধরনের শব্দ আছে, যত ধরনের ওয়ার্ড আছে এবং সেন্টেন্সে আমরা যত ধরনের ওয়ার্ড ইউজ করি, তার প্রত্যেকটি ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচের ক্যাটাগরিতে পড়বে। তাহলে এখন দেখার বিষয়, পার্টস অফ স্পিচ কত ধরনের। পার্টস অফ স্পিচ 8 ধরনের, অর্থাৎ দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। ওকে, নাও ফার্স্ট ওয়ান, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। দ্য ফার্স্ট ওয়ান ইজ নাউন। হোয়াট ইজ নাউন? নাউন কি? নাউন হচ্ছে নাম, অর্থাৎ কি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, তারপর যে কোনো জিনিস, পৃথিবীতে যা কিছু আছে তার প্রত্যেকটারই কিন্তু একটা নাম আছে, আর এই নামটাই হচ্ছে নাউন, অর্থাৎ এটা হচ্ছে কি নেমিং ওয়ার্ড। এটা হচ্ছে নেমিং ওয়ার্ড। এখন কথা হচ্ছে যেগুলো ধরা যায় বা ছোঁয়া যায় এগুলো তো নাম আছে, তাই না? তাহলে এগুলোও হচ্ছে নাউন। ধরা যায় না বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। ধরা যায় না বা ছোঁয়া যায় না, অনুভব করা যায়, এগুলোও কিন্তু নাউন। তাহলে যত ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনো ম্যাটেরিয়ালস, কোনো ম্যাটেল অথবা কোনো যে জিনিসগুলো অনুভূতির ব্যাপার, সেগুলো সব কিছুরই একটা নাম আছে, আর এই নামগুলি হচ্ছে নাউন। যেমন মাই নেম ইজ শিলা, এখানে নাউন হচ্ছে কি শিলা, অর্থাৎ কারোর নাম শিলা, এটাই হচ্ছে, এই শিলাটা হচ্ছে নাউন। আবার ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা কোনো প্লেসের নাম, কোনো জায়গার নাম, তাহলে এই ঢাকাটা হচ্ছে কি নাউন। আবার বললাম যে গোল্ড ইজ দ্য প্রেসিয়াস ম্যাটার, তাহলে এই যে গোল্ড, এটা কি একটা উপাদানের নাম, তাই না? একটা মেটালের নাম, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে নাউন। তাহলে আমরা বলেছি যা কিছু আছে পৃথিবীতে তার যে নামটা আছে সেই নামটাই হচ্ছে কি নাউন। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে অনেস্টি, এটা কি ধরা যায় বা ছোঁয়া যায় না, এটা শুধু অনুভবের বিষয়, এটা কি অনুভূতির বিষয়, তাহলে এটাও হচ্ছে নাউন, কারণ এই অনুভূতির নামটা হচ্ছে কি অনেস্টি, হ্যাপিনেস, এগুলো হচ্ছে নাউন। তাহলে এগুলো কি হবে? এগুলো নাউন। ওকে, তাহলে নাউন ইজ ক্লিয়ার। এবার আমরা আসি প্রোনাউন। প্রোনাউন, আমরা নাউন অলরেডি জেনেছি নাউন কি, এখন জানবো প্রোনাউন কি। এই যে নাউন, এই নাউনের পরিবর্তে রিপ্লেসমেন্টে যা কিছু ইউজ করা হয় সেটাই হচ্ছে, অর্থাৎ ইনস্টিড অফ নাউন, রিপ্লেসমেন্ট অফ নাউন, এগুলোর পরিবর্তে যা ইউজ করা হচ্ছে নাউনের পরিবর্তে, সেটাই হচ্ছে প্রোনাউন। সেটাই হচ্ছে কি প্রোনাউন। ওকে, আমরা এরকম বলি না যে সে দিস ইজ মাই মার্কার, দিস ইজ মাই মার্কার, এই মার্কারটা কার? আমার মার্কার। আমার, এটা কাকে ইন্ডিকেট করছে? এটা শিলার মার্কার। তাহলে এখানে কি এই মাইটা হচ্ছে কি প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ওকে, বললাম দ্য বয় ইজ ভেরি গুড, ইজ ভেরি গুড, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখন তারপর আমরা দিয়েছি কি ইন্টেলিজেন্ট। এখন ওই যে বয় দিয়েছে, ওই বয়ের পরিবর্তে আমরা কি দিলাম? হি। তাহলে বয়ের পরিবর্তে হি দিয়েছে, বয়টা ছিল নাউন, নাউনের পরিবর্তে যা কিছু ইউজ করা হচ্ছে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে হিটা হচ্ছে প্রোনাউন। আর আগে বলেছিলাম কি মাই মার্কার, মাই মার্কার, এই মাইটা ছিল কি প্রোনাউন, নাউনের পরিবর্তে যা ইউজ করা হচ্ছে তাই হচ্ছে প্রোনাউন। দিস মার্কার ইজ ভেরি ফাইন অ্যান্ড ইট রাইটস ওয়েল। এখন এই যে মার্কারের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করলাম? ইট। তাহলে এই ইটটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে যা কিছু ইউজ করা হচ্ছে তাই হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? নাও নাম্বার 3, অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো সাবজেক্ট অথবা কোনো অবজেক্ট এর ব্যাপারে কথা বলে, এদের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা নির্দেশ করে। কোনো সাবজেক্ট বা কোনো অবজেক্টের ব্যাপারে কথা বলে। এভাবে মনে রাখতে পারি আমরা জেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, জেক্ট, অর্থাৎ কোনো সাবজেক্টের ব্যাপারে অথবা কোনো অবজেক্টের ব্যাপারে কথা বলে, কিন্তু সেটা কি হয়? নাউন। সেটা কি হয়?
নাউন। তাহলে কিসের আগে বসবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কিসের আগে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। যেমন হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এখানে কি হয়েছে? এখানে আমরা কি দিয়েছি? বইয়ের আগে গুড দিয়েছি। এই গুডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সেটা হতে পারে দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা। ওকে, অ্যাডজেক্টিভ ইজ ক্লিয়ার নাও। এবার ভার্ব। ভার্ব কি? হোয়াট ইজ ভার্ব? ভার্ব হচ্ছে কি? ক্রিয়া। ভার্ব অ্যাকশন ভার্ব। বল প্রয়োগ করে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে কি যতগুলো অ্যাকশন ভার্ব এগুলোই শুধু ভার্ব? না, আরও ভার্ব আছে। সেগুলো কি? অক্সিলারি ভার্ব, দ্যাট মিনস হেল্পিং ভার্ব, আবার হতে পারে মোডাল ভার্ব, আবার মোডাল ভার্বও হতে পারে। কিন্তু অ্যাকশন ভার্বগুলো হচ্ছে কি? যেমন প্লে, সিং, রাইট, রিড, বল প্রয়োগ করে যে কাজগুলো করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আর অন্যান্য ভার্ব হতে পারে অক্সিলারি ভার্ব, আবার হতে পারে কি? মোডাল ভার্ব। ওকে, ভার্ব ইজ ক্লিয়ার নাও। নাও যেমন হি রানস, হি রানস। এখানে রান, কোনো কাজ করা হচ্ছে কি? রান। তাহলে এটাই হচ্ছে কি? ভার্ব। ওকে, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবার আসি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব কী কী কাজ করে এবং হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, একে বিশেষিত করে, ভার্বকে মডিফাই করে। কাকে? ভার্বকে। একটু আগে বলেছিলাম হি রানস, বলেছিলাম হি রানস। এখন দিলাম হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট। এই যে ফাস্ট, তাহলে রান ফাস্ট, রান দৌড়ায়। ভার্বের কাজটা কিভাবে সম্পূর্ণ হয়, কোথায় সম্পূর্ণ হয়, কখন সম্পূর্ণ হয়, এই ধরনের কোশ্চেন করলে যে আনসারটা চলে আসে সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব। সে সবসময় কাকে? ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের কাজ হচ্ছে কি? ভার্বকে মডিফাই করে। সেটা প্রি হতে পারে, সেটা পোস্ট হতে পারে, কিন্তু অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন অলওয়েজ, ফাস্ট, এগুলো কি? অ্যাডভার্ব। ওকে, কুইকলি, স্লোলি, সাডেনলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বের আরও কাজ আছে, সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন হি রানস ফাস্ট দিয়েছি অ্যাডভার্ব, আবার দিলাম হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। তাহলে এই যে ফাস্ট, ফাস্টের আগে আমরা কি দিয়েছি? ভেরি। তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করলো, অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করলো। তাহলে আমরা জেনে নিলাম অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। ইয়েস, ওকে। আবার আমরা দেখি যে শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। বিউটিফুলটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এখন সেই বিউটিফুলের আগে আমরা যদি দিয়ে দিই শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল। তাহলে এই বিউটিফুলকে আমরা কি বললাম? ভেরি। ভেরি দিয়ে এটাকে কী করলাম? আরেকটু মডিফাই করলাম, ভেরি। এই ভেরিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। ভার্বের কাজটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করা। এদের প্রি এবং পোস্টে বসে আমরা এটাকে কি করা যায়? মডিফাই করা যায়। তাহলে অ্যাডভার্ব ইজ ক্লিয়ার নাও। এবার চলে আসি প্রিপোজিশন। হোয়াট ইজ প্রিপোজিশন? পজিশন, প্রিপোজিশন। এটা সাধারণত কিসের সামনে বসে? নাউনের পূর্বে বসে। কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, বা কোনো প্রোনাউনের পূর্বে বসে পজিশন নেয়, পূর্বে পজিশন নেয়। সেটাই হচ্ছে কি? প্রিপোজিশন। সেটাই হচ্ছে প্রিপোজিশন। ওকে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল। তো অন দ্য টেবিল, টেবিলের উপর। বইটি কোথায়? টেবিলের উপর। টেবিলের কোথায়? উপর। তাহলে এই টেবিলটা, বইটি কোথায় সেটা নির্দেশ করেছে কোনো একটা স্থান। অন দ্য টেবিল, দ্য টেবিল, টেবিলের আগে কি হয়েছে? অন, প্রিপোজিশন। তাহলে টেবিলের ওপরটা করেছে। আবার দিলাম দ্য ফ্যান ইজ, দ্য ফ্যান ইজ অ্যাবাভ দ্য হেড, অ্যাবাভ দ্য হেড। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ওকে, আমার মাথার উপরে ফ্যান। এখানে এই অ্যাবাভ দিয়ে আমরা কি বুঝিয়েছি? মাথার উপরে ফ্যান। এটা লেগে থাকিনি, এটা কি হয়েছে? মাঝখানে একটা স্পেস আছে, তাহলে এটা হচ্ছে অ্যাবাভ। আবার দিলাম দ্য পেন ইজ ইন দ্য ড্রয়ার। তাহলে পেনটা কোথায় আছে? ড্রয়ারে আছে, ড্রয়ারের ভিতরে আছে। তাহলে ড্রয়ারের ভিতরটা নির্দেশ করেছে। অর্থাৎ কোনো নাউনের স্থান, নাউনের পজিশনটা নির্দেশ করে হচ্ছে প্রনাউনের কাজ। ক্লিয়ার? ওকে, এবার আসি কনজাংশন। হোয়াট ইজ কনজাংশন? জাংশন মানে কি? জাংশন হচ্ছে কোনো কিছুর কয়েকটা জায়গার মিলিত যে স্থান, মিলিত স্থানকে আমরা বলি জাংশন। এবার কনজাংশন, কনজাংশন কিন্তু সেন্টেন্সে আমরা জাংশন কীভাবে বুঝবো? দুটো ওয়ার্ড বা দ্যাট মিনস একের অধিক ওয়ার্ড, ফ্রেজেস অথবা সেন্টেন্সকে মিলিত করে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডকে বলা হচ্ছে কনজাংশন। সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কনজাংশন। ওকে, তাহলে এগুলো কি হতে পারে? যেমন করিম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স। তাহলে দুটো ওয়ার্ডকে একসঙ্গে করলো, করিম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স। তাহলে অ্যান্ড দিয়ে আমরা দুটো ওয়ার্ডকে একসঙ্গে করেছি। আবার আমরা একটু বলতে পারি যে আই উইল গো ইফ ইউ কাম, ইফ ইউ কাম। এই যে ইফ, ইফ দিয়ে কী করা হয়েছে? দুটো সেন্টেন্সকে
অ্যাড করা হয়েছে, একত্রিত করা হয়েছে, কানেক্ট করা হয়েছে, আর এটাই হচ্ছে কি কনজাংশন, এটাই হচ্ছে কনজাংশন। তাহলে কোনো ওয়ার্ড, দুটো একের অধিক ওয়ার্ড, ফ্রেজেস অথবা সেন্টেন্সকে যে ওয়ার্ডগুলো দিয়ে অ্যাড করা হয়, একত্রিত করা হয়, যুক্ত করা হয়, সেগুলি হচ্ছে কনজাংশন। সেটা হতে পারে অ্যান্ড, বাট, অর, ইয়েট, অথবা হতে পারে ইফ, এই ধরনের ওয়ার্ডগুলো, এগুলো কি যেটা দুটো সেন্টেন্সকে বা সেন্টেন্সকে অথবা ওয়ার্ডকে একত্রিত করে বা একের অধিক সেন্টেন্সকে, আর সেটাকেই বলা হচ্ছে কনজাংশন। ক্লিয়ার? ওকে। ইন্টারজেকশন, হোয়াট ইজ ইন্টারজেকশন? ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক। আবেগ, যে ওয়ার্ড দিয়ে কোনো আবেগ অর্থাৎ স্ট্রং ইমোশন প্রকাশ করা হচ্ছে, সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন আমরা কোনো কিছু দেখে বলি ওয়াও, আমরা বলি হুররে, এলাস, হেই, জ্যাম, এরকম ভিতর থেকে একটা এক্সপ্রেশন আছে, কোনো কিছু খুশি বা অবাক হয়ে যাওয়া বা কোনো আনন্দ নিয়ে কোনো ভিতর থেকে কোনো একটা স্ট্রং ইমোশন যে ওয়ার্ডগুলো দিয়ে প্রকাশ করা হয়, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন ওয়ার্ডের পর আমরা সাধারণত এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, তাই না? এরকম একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকে কোথায়? এই সমস্ত আবেগসূচক ওয়ার্ডগুলোর পরে, আর ওই ওয়ার্ডকে বলা হচ্ছে ইন্টারজেকশন। আই হোপ from 1 to 8 all percipes are clear. Okay, now article কেউ বলা হয় one kind of কি parts of speech, কারণ এই যে আর্টিকেল, এটাতে কি কি থাকে? এটাতে থাকে হচ্ছে এ, এন, ডি। এগুলো কাকে মডিফাই করে? কোনো নাউনকে। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় বা হি ইজ এ বয়, এই বয়ের আগে এ বসেছে, তাই না? বয়ের আগে এ বসে একে কী করা হয়েছে? একে মডিফাই করেছে। এটাও হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ কি, এটা অ্যাডজেক্টিভও বলতে পারো, আবার পার্টস অফ স্পিচও বলা যেতে পারে। তাই আর্টিকেলকে ইদানিং আর কী করা হচ্ছে? এটাকে পার্টস অফ স্পিচের আওতায় ধরে নেওয়া হয়। ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম সেটা নিয়ে আমরা এখানে একটা কি করেছি, সে এইখানে এই বেসিক নলেজটা দিয়ে আমরা কি করব, এই প্যাসেজটা অর্থাৎ এই যে 3-4টা লাইন আছে, এখান থেকে আমরা আইডেন্টিফাই করব কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করব। ওকে, নাও এ ভেরি নাইস স্পট ওয়াজ কেপ্ট অন দ্য টেবিল। একটি সুন্দর নাইস স্পট টেবিলের উপর রাখা হয়েছিল। সাডেনলি ইট ফেল ডাউন, এটা পড়ে যায়, অ্যান্ড ব্রোক, এবং এটা ভেঙে যায়। মাই মাদার শাউটেড, আমার মা চিৎকার করলেন, অ্যান্ড ড্যাম, একটা এক্সপ্রেশন দিলেন, ড্যাম। হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটলো? এখন আমরা খুঁজে বের করি এখানে পার্টস অফ স্পিচগুলো কী কী, কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। ওকে, নাও এ, এখানে এটা কি আর্টিকেল, তাহলে আমরা বলেছি আর্টিকেল কি ওয়ান কাইন্ড অফ কি অ্যাডজেক্টিভ, এবং এটাকে আমরা পার্টস অফ স্পিচ ধরে নিই, তার জন্য এটা কি হবে? অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসি ভেরি। ভেরি নাইস টিপট, ভেরি নাইস টিপট, এই ভেরিটা কাকে মডিফাই করছে? নাইস, নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নাইসকে মডিফাই করেছে কে? ভেরি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। এরপরে নিয়ে আসি নাইস। এখন এই নাইস টিপটের কোথায় বসে? টিপটের আগে বসেছে, তাই না? বিফোর টিপট, তাহলে এটা নাউনকে মডিফাই করেছে। টিপট তো একটা জিনিসের নাম, তাই না? একটা জিনিসের নাম, বস্তুর নাম, তাহলে টিপটের আগে এখানে কি বলেছে? নাইস। এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা কি প্রকাশ করেছে? একে মডিফাই করেছে, একে কি করছে? এর সম্পর্কে কথা বলেছে, তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা পেয়েছি অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এবার টিপট একটা জিনিসের নাম, কোনো বস্তুর নাম, তাহলে নাম বুঝালেই যেন কি হয়? নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। ওয়াজ কেপ্ট, আমরা বলেছি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কিন্তু কি ভার্ব, আবার মেইন ভার্ব যেটাকে বলি অ্যাকশন ভার্ব, ওটাও ভার্ব, তাহলে এটা ভার্ব ওয়াজ, এবং কিপ্ট এটাও ভার্ব। ওকে, অন দ্য টেবিল, বলেছি যে কোনো নাউনের পজিশন বুঝাবে, নাউনের আগে বসবে। কোথায় বসবে? নাউনের আগে, তাহলে নাউনটা কি? টেবিল, টেবিলের আগে কি বসেছে? নাউনের পজিশন, দ্য টেবিল, টেবিলের পজিশন বুঝিয়েছে, তাহলে হচ্ছে অন দ্য টেবিল, অন দ্য টেবিল। ওকে, নাও এবার সাডেনলি হি ফেল ডাউন। সাডেনলি, সাডেনলি কিভাবে? সাডেনলি হঠাৎ করে, সাডেনলি হঠাৎ করে কিভাবে? ভার্বের কাজ যেভাবে সম্পূর্ণ হয়, কিভাবে সম্পূর্ণ হয়, এরকম কোশ্চেন করার জন্য যে ভার্বগুলো ইউজ করা হয় সেটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হঠাৎ করে সাডেনলি, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। ইট ফেল ডাউন, ইট, এই ইট দিয়ে কি বোঝানো হয়েছে? নাইস স্পটকে, তাহলে কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? নাইস টিপট, অর্থাৎ কোনো নাউনের পরিবর্তে যা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। ফেল ডাউন, এই ফেল ডাউনটা হচ্ছে কি ভার্ব, কারণ এটা অ্যাকশন ভার্ব, এটা বল প্রয়োগকৃত, এটা পড়ে যায়, পড়ে যাও, এটা একটা ভার্ব।
এবার অ্যান্ড ব্রোক, আমরা বলেছি দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স যখন বা একের অধিক ওয়ার্ড, সেন্টেন্স বা ফ্রেজের যখন যে ওয়ার্ড দিয়ে অ্যাড করা হয়, যুক্ত করা হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কনজাংশন। সেটা কি, কনজাংশন। তাহলে এটা হবে হচ্ছে কনজাংশন, অ্যান্ড হচ্ছে কনজাংশন। এবার আসি ব্রোক। এই ব্রোকটা হচ্ছে একটা কি ভার্ব, এটা একটা অ্যাকশন, অ্যাকশন ভার্ব। তাহলে এটা কি, ভার্ব। ওকে, নাও মাই মাদার, মাই মাদার, মাই মাদার, এই মাইটা কি আমাকে নির্দেশ করছে। তাহলে আমি শিলা, আমার মা, তাহলে এখানে শিলার পরিবর্তে ইউজ হয়েছে মাই, তাহলে এটা কি, প্রোনাউন। মাদার হচ্ছে কি, নাউন। ওকে, শাউটেড, এই শাউটেড চিৎকার করা, মা চিৎকার করে উঠলেন, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। তাহলে এটা হচ্ছে ভার্ব। এবার বললেন ড্যাম, একটা এক্সপ্রেশন, স্ট্রং এক্সপ্রেশন, ভিতর থেকে কোনো একটা এক্সপ্রেস দাও, এক্সপ্রেস করা, এটাকে বলা হচ্ছে স্ট্রং ইমোশন। এটা একটা এরকম ধরনের বা ওয়ার্ডের পরে কি থাকবে, একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে, আর এটাই হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে, নাও হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটলো, হাউ ইট হ্যাপেন, এই হাউটা হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউন। ইট, এই ইটটা হচ্ছে, এটাও প্রোনাউন, এটাও প্রোনাউন, এটাও প্রোনাউন। হ্যাপেন্ড, কিভাবে ঘটলো, ঘটা, তাহলে ঘটা এটা একটা বল প্রয়োগ করা একটা কি শব্দ, একটা ওয়ার্ড, আর এটা একটা কাজ বুঝিয়েছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা আজকে এই, আমার মনে হচ্ছে যে আমরা যে ক্লাসটা করলাম এতে করে আমাদের মানে বেসিক যে নলেজটা দরকার পার্টস অফ স্পিচের ব্যাপারে, সেখানে আমাদের আর কোনো ডাউট থাকবে না। এই ক্লাসটার পর নেক্সটে আমরা ইন্ডিভিজুয়ালি নাউন, প্রোনাউন অর্থাৎ সবগুলো পার্টস অফ স্পিচ দিয়ে ইন্ডিভিজুয়ালি ক্লাস অর্থাৎ কন্টেন্ট তৈরি করব। ওকে, আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ।